আসসালামু আলাইকুম। আমি ডাক্তার গোলাম মোর্শেদ, হৃদরোগ বিশেষজ্ঞ। আজকে খুব কমন একটি প্রবলেম নিয়ে আলাপ করব। এই প্রবলেমটি হলো হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের কারণে একটি কমপ্লিকেশন হয় ব্রেন স্ট্রোক। এই যে স্ট্রোক হয়, এটি আমার একটু পর্যবেক্ষণ রয়েছে, সেটি নিয়ে আলাপ করব। পর্যবেক্ষণটি কি? আমাদের অনেক রুগীরা হাইপারটেনশনের ঔষধ খাওয়ার পরেও তাদের ব্রেন স্ট্রোক হয়ে যাচ্ছে। তো এটা কেন হচ্ছে? রুগীরা তো বলেন যে, "স্যার আমি তো নিয়মিতই আমার বাবা তো ঔষধ খাচ্ছিলেন। তারপর উনার স্ট্রোক কেন হয়ে গেল?" তো আমার পরবর্তী কোয়েশ্চেন থাকে যে, উনার আসলে প্রেশার নিয়ন্ত্রণে থাকতো কিনা? এটির আনসার আবার অন অনেকেই সঠিকভাবে দিতে পারেন না। বলে যে, "মাঝে, মাঝে তো মাপতেন। হয়তো স্যার বেশি থাকতো কিনা আমরা ঠিক জানি না। অথবা বেশি থাকতো।" অথবা অনেকে আবার কেউ বলে যে, "না, একদম কন্ট্রোল থাকতো। উনার প্রেশার খুব ভালো নিয়ন্ত্রণে ছিল।" তারপরও স্যার এটা কিভাবে হয়ে গেল? স্ট্রোক হয়ে গেল? এবং ব্রেন স্ট্রোক সম্পর্কে তো আপনাদের অনেকটা ধারণা আছে। এটা থেকে কিন্তু প্যারালাইসিস হয়। কথাবার্তা বন্ধ হয়ে যায়, কথা বলতে পারেন না, মুখ বাঁকা হয়ে যায়, খেতে পারেন না, হাঁটাচলা করতে পারেন না, শয্যাশায়ী হয়ে বেড রিডেন হয়ে পড়ে থাকতে হয়। অন্যের আ উপরে ভরসা চলতে হয়, অন্যের সাপোর্ট নিয়ে চলতে হয়। বাথরুম, খাওয়া-দাওয়া, গোসল সব অন্যকে করিয়ে দিতে হয়। অর্থাৎ জীবনটাই পুরো অচল হয়ে যায়। তাহলে ব্রেন স্ট্রোক কত বড় একটি দুর্ঘটনা একজন মানুষের জন্য, সেটা যাদের একদম আপনজনের হয়েছে তারাই বুঝতে পারবেন যে কত বড় ভোগান্তি এবং কত ছোট একটি রোগ থেকে এটি হয়, কত ছোট একটি কারণে এটি হয়, সেটি আপনারা আমার কাছ থেকে জানেন। এবং সেটি একটি হলো উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন, যাদের নিয়ন্ত্রণে থাকছে না। হাইপারটেনশন, উচ্চ রক্তচাপ তো অনেক মানুষের রয়েছে, কিন্তু তাদের নিয়ন্ত্রণে থাকছে না বিধায় একটা পর্যায়ে গিয়ে তাদের ব্রেনে স্ট্রোক হয়ে যাচ্ছে। তো এই নিয়ন্ত্রণে আসলে কেন থাকছে না? যেমন এখানে কিন্তু আমি ৩ টা সিনারিও বললাম যে, একজন তার বাবার স্ট্রোক হলো, তিনি বললেন যে, "স্যার উনার তো প্রেশারের ঔষধ চলছিল। উনি সবসময় ঔষধ খেয়ে যেতেন। আমরা কখনোই ঔষধ বন্ধ করি নাই, তারপর স্ট্রোক হয়ে গেল।" তো আমি জিজ্ঞেস করি, "আপনারা কি উনার প্রেশার নিয়ন্ত্রণে থাকতো এটা কখনো চেক করে দেখেছেন বা মনিটর করেছেন বা মাপতেন?" তখন তারা অনেকটা নিরুত্তর যে, "স্যার আসলে বাসায় এরকম ব্যবস্থা নাই, মাপা তেমন একটা হতো না।" আচ্ছা, আরেক গ্রুপ বলেন যে, "স্যার আমরা তো মাপতাম কিন্তু উনার বেশি আসতো। মাঝে, মাঝে বেশিই আসতো। মাঝে, মাঝে নরমাল থাকতো কিন্তু মাঝে, মাঝে বেশিই আসতো।" আচ্ছা, আরেকটা গ্রুপ বলে যে, স্ট্রংলি বলে যে, "না, আমরা রেগুলার মনিটরিং করতাম। উনার প্রেশারও নিয়ন্ত্রণে থাকতো কিন্তু উনার তারপরও স্যার কেন স্ট্রোক হয়ে গেল?" তাহলে দেখেন ৩ টা ক্যাটেগরি কিন্তু। তাহলে ১ম আলোচনাটা কি? যে তারা ঔষধ খেতেন কিন্তু আসলে প্রেশার-ট্রেশার তেমন একটা মাপা হতো না এবং উনি কখনো বেশি আছে এটা মনেও করতেন না, ভালোই ছিলেন। এখন প্রেশার যদি কখনো ভিতরে বেশি বেড়েও থাকে, তাহলে কিন্তু এটা কোনো সিম্পটমস নাও দিতে পারে। আপনি বুঝবেন না, টেরও পাবেন না। নীরব ঘাতক। ভিতরে নীরব থাকবে, একসময় হঠাৎ করে তার ব্রেন স্ট্রোক হয়ে যাবে। তাহলে এটা হতে পারে। তাহলে কি এখানে শিক্ষণীয় ব্যাপারটা হলো যে আপনাকে মাঝে, মাঝে প্রেশার মনিটরিং করতে হবে, মাপতে হবে। আপনি মাসে ১ বার মেপে দেখতে পারেন যে প্রেশারটা ঠিক আসলে কন্ট্রোলে আছে কিনা আমি যে ঔষধ খাচ্ছি। যদি না থাকে তখন চিকিৎসকের সাথে আলাপ করে আপনি প্রেশার ঔষধটা অ্যাডজাস্ট করে নিলেন। সেকেন্ড গ্রুপ যারা বলছেন যে, হ্যাঁ, মাঝে, মাঝে একটু বেশি থাকতো, মাঝে, মাঝে আবার নরমালও থাকতো। তাহলে মাঝে, মাঝে যে আপনার বেশি থাকতো, এটি আপনার অ্যাড্রেস করা উচিত ছিল। আপনার চিকিৎসকের সাথে আলাপ করা উচিত ছিল। আলাপ করে আপনি যদি প্রেশার ঔষধটা অ্যাডজাস্ট করে নিতেন, আপনার হয়তো আর এই বড় দুর্ঘটনাটি, স্ট্রোকের মতো ঘটনাটি ঘটতো না। আর সর্বশেষ যে গ্রুপটা যারা বলেন যে একদম নিয়মিত প্রেশার ঔষধ খেতেন এবং খুব ভালো নিয়ন্ত্রণে থাকতো, তারপরও কেন স্ট্রোক হলো? তাদের জন্য আনসার হলো এটা যে, আপনি হয়তো ওনার প্রেশার বিকেলে মাপতেন। বিকেলে বা সন্ধ্যার পরে প্রেশারটা মেপে দেখলেন কেমন আছে এবং তখন সবসময় আপনি ১৩০/৮০, ১২০/৮০ পেতেন। আপনি ভাবলেন যে বেশ ভালোই তো আছে, নরমাল আছে। কিন্তু ভোর রাতে ওনার প্রেশার হয়তো বেড়ে থাকতো। রাত ৪টার দিকে ওনার প্রেশার অনেক বেশি হয়ে থাকতো। ১৬০/৯০ হয়ে থাকতো। অথবা সকালবেলা ওনার প্রেশার ১৫০/৯০ হয়ে থাকতো। আপনি তো রাত ৪টার সময় কখনো প্রেশার মাপতেন না। আপনি আ সকালে খুব কখনো প্রেশার আপনার মাপা হয়নি। সকালে প্রেশার বেড়ে থাকতো। কিন্তু বিকালে উনি ঔষধ খেতেন এবং বিকালবেলা উনার প্রেশার খুব ভালো নিয়ন্ত্রণে থাকতো। অথবা কেউ আ সকালে মাপেন, তার সকালে ভালোই নিয়ন্ত্রণে থাকে কিন্তু সন্ধ্যার পরে
তার প্রেশার সবসময় বেড়ে থাকতো, রাতে সবসময় বেড়ে থাকতো বা বিকেলের দিকে বেড়ে থাকতো, ওই টাইমে তার আসলে প্রেশার মাপা কখনো হতো না। কিন্তু এই গ্রুপের যে পেশেন্ট, তিনি যখন মাপতেন তখন নর্মাল, কিন্তু দিনের অন্য সময়ে তার কোনো একটা সময়ে তার প্রেশার বেশি থাকতো, যার কারণে তার ব্রেন স্ট্রোকের মতো এই দুর্ঘটনাটি ঘটে গেল। তাহলে এখানে আমাদের আলোচনার উদ্দেশ্যটা কি? আলোচনার উদ্দেশ্য হলো, যারা উচ্চ রক্তচাপের রুগী, হাইপারটেনশনের রুগী, তারা যারা প্রেশারের ঔষধ নিয়মিত খাচ্ছেন, তাদের প্রেশার নিয়ন্ত্রণে আছে কিনা এটা মনিটর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেই মনিটরিংটা কিন্তু আপনার হতে হবে 24 ঘন্টার মনিটরিং। এটি আপনি বিকালবেলা একদিন র্যান্ডমলি মাপলেন, সেদিন দেখলেন যে ভালো আছে, এটাই সর্বশেষ মনিটরিং নয়, চূড়ান্ত মনিটরিং নয়। অথবা কেউ সকালে মাপলেন, দেখলেন যে ভালো আছে, বাস ওকে, আমি নিশ্চিন্ত হয়ে রইলাম, এটাও কিন্তু চূড়ান্ত মনিটরিং নয়। অর্থাৎ তার সকালে নিয়ন্ত্রণে থাকে কিনা, তার রাতে ভালো নিয়ন্ত্রণে থাকে কিনা, ভোর রাতে ভালো নিয়ন্ত্রণে থাকে কিনা, এটিও দেখতে হবে। অনেক রোগী রয়েছেন যাদের ডাক্তারের চেম্বারে যখন বিকালে ইভিনিং টাইমে আসেন, বা অফিস টাইমে আসেন, তখন তাদের প্রেশার ভালোই নিয়ন্ত্রণে থাকে, কিন্তু রাতে তাদের প্রেশার অনেক বেশি বেড়ে যায় এবং তখন তার তো এই রাতে প্রেশার আর মাপা হয় না। রাত হয়তো 12টায় বা একটার দিকে তার প্রেশার অনেক বেশি থাকে এবং সবসময় এই সময় তার প্রেশার বেশি হয়ে থাকে, এটা কখনোই মাপা হয় না। এবং তার ভিতরে ভিতরে কিন্তু কিডনি ক্ষতিগ্রস্ত হবে, হার্ট ক্ষতিগ্রস্ত হবে, তার রক্তনালী, ব্রেন, রেটিনা, চোখ সব কিছু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাহলে আমরা যেমন ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে বলি যে সুগার 24 ঘন্টায় নিয়ন্ত্রণে থাকতে হবে, তেমনি প্রেশারও 24 ঘন্টায় আপনার নিয়ন্ত্রণে থাকতে হবে। 24 ঘন্টায় এটা ঔষধ খেয়ে নর্মাল রাখতে হবে। এটি শুধু সকাল আর বিকালে নর্মাল থাকলেই হবে না, এটি সারাক্ষণই 24 ঘন্টা, রাতে, ভোর রাতে, সন্ধ্যা রাতে, সকালে, দুপুরে সব সময়ই এটি যাতে নিয়ন্ত্রণে থাকে সেইভাবে এটি মনিটরিং করতে হবে। এবং এর উপায়ও রয়েছে। এর উপায়গুলো কি? আপনি দুইভাবে এটা করতে পারেন। একটি আছে এবিপিএম, 24 ঘন্টা একটি প্রেশারের মেশিন আপনার লাগিয়ে রাখতে পারেন এবং সেখান থেকে আপনি 24 ঘন্টার আপনি অ্যানালাইসিস পেয়ে যাবেন, দেখতে পারবেন কোন সময় আপনার প্রেশার বেশি থাকে কিনা, অথবা সব সময় 24 ঘন্টায় এটি নিয়ন্ত্রণে থাকে কিনা। আর যাদের এটি করার মতো স্কোপ হয় না, তারা যেটি করতে পারেন, একদিন সকালে দেখতে পারেন, আর একদিন আবার দুপুরবেলা দেখতে পারেন, একদিন সন্ধ্যার দিকে দেখলেন, আর একদিন একটু রাতে 10টা 11টার দিকে দেখলেন। আর যদি কখনো কারো একদম সম্ভব হয় মিডনাইটে বা লেট নাইটে, যদি কখনো আসলে আমরা তখন ঘুমের মধ্যে থাকি, তখন আসলে এটি দেখা একটু টাফ হয়ে যায়, তারপরও যদি সম্ভব হয় কোনো একটা দিন একটু দেখে নিতে পারেন। তবে এটি একটু অবাস্তব এবং ইমপ্র্যাকটিক্যাল। এক্ষেত্রে এবিপিএম মনিটরিং এর মাধ্যমে এই লেট নাইট যে প্রেশার বেড়ে যাওয়ার যাদের সমস্যা আছে, এটি এভাবে ডিটেক্ট করা যায়। বাট চিকিৎসা বিজ্ঞানে উপায় রয়েছে। উপায় হলো মনিটরিং এর উপায় রয়েছে। উপায়গুলো আপনি যদি অ্যাপ্লাই করেন, তাহলে আপনি নিজের সুরক্ষা নিশ্চিত করতে পারবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।